দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে। বড় আশ্চর্য বিষয়, তারা বলতেছে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে অধিকার চাইলেই তাকে রাজাকার বলে ট্যাগ লাগানো হবে। প্রিয় বন্ধুগণ আমার, এই যে রাজাকার রাজাকার বলে আজকে স্লোগান হচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে নিজেদের পরিচয় নিয়ে তারা নিজেরাই দিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি, রাজাকার শব্দ বলে যে আজকে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, ইমামদেরকে গালি দেওয়া হয়েছে, রাজাকার শব্দ বলে যারা বক্তাদেরকে গালি দিয়েছে, এই রাজাকার শব্দ আসলে খারাপ শব্দ নয়। এই রাজাকার শব্দটাই আজকে গর্বিত শব্দ। তারা গর্বিত শব্দ মনে করে নিজেদেরকেই রাজাকার বলে তারা স্বীকার করতেছে। তার মানে আপনি যদি এই দুনিয়ার জিন্দেগিতে অধিকার চান, সাথে সাথেই আপনি রাজাকার হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আজকে ছাত্র ভাইরা ঢাকার চত্বরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সারা বাংলাদেশে, এমনকি যেই জায়গায় আমরা দেখেছি 2013 সালে এদেশের ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীরা, ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীরা, বড় বড় ভাইদেরকে স্লোগান দেওয়া হয়েছে, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আজকে সেই ছাবক চত্বরে ঠিকই আছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যার জায়গায় এখনও ঠিকই আছে। কিন্তু মাত্র 10 থেকে 11 বছরের ব্যবধানে যাদেরকে ট্যাগ লাগিয়ে রাজাকার বলে গালি দিয়েছে, ঠিক একই শব্দ তারা নিজের গায়ে তারা টেনে নিয়ে নিজেদের শব্দ লাগিয়ে নিচ্ছে, আমরা রাজাকার, আমরা রাজাকার। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে আমার আল্লাহ রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বললেন, তোমরা কৌশল অবলম্বন করবি, আমিও কৌশল অবলম্বন করব। নিশ্চয়ই আমার আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী পৃথিবীর জমিনে আর একজনও খুঁজে পাওয়া যাবে না। 2013 সালে যেই জায়গায়, যেই মঞ্চে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে রাজাকার শব্দ ট্যাগ লাগিয়ে তাদের খারাপ দিকে নিয়ে গিয়ে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক একই শব্দ আজকে বাংলাদেশের ছাত্র সমাজেরা নিজেদের শব্দ, এই শব্দটা নিজেদের গায়ে নিচ্ছে, আমরা রাজাকার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যুগে যুগে উত্তম পরিকল্পনাকারী হিসেবে উত্তম পরিকল্পনা করে পৃথিবীর জমিন তিনি পরিচালনা করতেছেন। আমরা ইতিহাস জানি, এই দুনিয়ায় যত স্বৈরাচারী মানুষ আগমন করেছে, বাদশা নমরুদ এই দুনিয়ায় আগমন করেছে। বাদশা নমরুদের কানে খবর পৌঁছে দিল জ্যোতিষীরা, জাহাপনা আপনার রাজ্যে এমন একটা সন্তান আগমন করবে, যে সন্তানের দ্বারা আপনার মসনদ তছনছ হয়ে যাবে। কি করা যায়? নমরুদ আইন জারি করলো, আজকে থেকে স্বামী স্ত্রী একত্রে মিলন করা যাবে না, স্বামী স্ত্রী এক ঘরের ভিতরে শয়ন করা যাবে না। তার টার্গেট, যদি ইব্রাহিম জন্ম হয়ে যায়, তার ইব্রাহিমের দ্বারা মসনদটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখেন আল্লাহর কি পরিকল্পনা, প্রত্যেকটা ঘরে ঘরে প্রহরী সেট হয়ে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে দারোয়ান সেট হয়ে গেছে, যেন স্বামী স্ত্রী মিলন না হয়। কিন্তু আল্লাহর পরিকল্পনা কি? আমার আল্লাহ রব্বুল আলামিন নমরুদের কাছেই ইব্রাহিমের বাবা দারোয়ান হিসেবে চাকরি করত, তার খেদমত করত। কিন্তু দেখা গেল আমার আল্লাহ রব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী হিসাবে নমরুদের রাজপ্রাসাদের ভিতরেই ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের এবং বাবার মিলন হয়ে গেল। এই মিলনের মাধ্যম দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায় দিলেন। পরবর্তীতে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতেই ফিরআউন নমরুদের মসনদকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। তার পরিকল্পনা যেমন করল, আমার আল্লাহ রব্বুল আলামিন উত্তম পরিকল্পনা করে
কোরআনুল কারিমের বিধানটাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করে দিলেন। এরপরে আমরা এসে দেখলাম ফিরাউনের জামানায় আমরা দেখেছি জ্যোতিষীরা এসে খবর দিল, ওগো ফিরাউন জাহাপনা, আপনার রাজ্যে যেমন একটা সন্তান চিরে জন্মগ্রহণ করবে, যে সন্তানের দ্বারা আপনার মসনদ ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ফিরাউন অর্ডার করে দিল, আজকে থেকে স্বামী স্ত্রী মিলন করা যাবে না, এক ঘরে শয়ন করা যাবে না। এই ঘোষণা করার পরে সেই দিন থেকে যত শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা ছেলে সন্তানকে সে হত্যা করেছে, মেয়ে সন্তানদেরকে বাঁচাই দিয়েছে। এরকমভাবে ৭২,০০০ সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধু তার মসনদ টিকে রাখার জন্য। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ঢুকায় দিয়া এমনকি পরিকল্পনা দেখেন, মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভিতরে ঝাঁকিয়ে দিলেন। দরিয়ার ভিতরে যখন নামায় দিলেন, দরিয়ার পানি মুসা আলাইহিস সালামের বাক্সটা ফিরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে চলে গেল। ফিরাউনের রাজপ্রাসাদের দিকে যখন নিয়ে চলে গেল, ফিরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলটা নরম করে দিলেন। দিলটা যখন নরম হয়ে গেল, ফিরাউনের রাজ দরবারে বসায়া আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জান্নাতে পালন করলেন। এই যে দুনিয়ার জান্নাতি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের রাজ দরবারে বসায়া লালন পালন করে রাজ দরবারের সম্মান দিয়া বড় করিয়া তার পথে মুসা আলাইহিস সালামের হাতেই ফিরাউনের ধ্বংস হয়ে গেল। এই যে পরিকল্পনাকারী, তার মানে সব ঠিক থাকবে, দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, জায়গার জায়গা থাকবে, কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনা করবে তারা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাই দুনিয়ার জান্নাতে বাস্তবায়ন হয়ে যাবে। তার মানে পৃথিবীর জমিনে এই শব্দটা ট্যাগ লাগিয়ে, রাজাকার শব্দ ট্যাগ লাগিয়ে যারা মানুষদেরকে ইসলামী আন্দোলন থেকে আলাদা করতে চেয়েছে, যারা সত্য থেকে মানুষদেরকে আলাদা করতে চেয়েছে, যারা হকের পথ থেকে মানুষদেরকে আলাদা পথ করতে চেয়েছে, যারা আলিম ওলামাদের পথ থেকে মানুষদের আলাদা করতে চাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, কোশ্চেন কালেও হবে না। যদিও সাময়িকভাবে তোমরা তাদের কাছ থেকে মানুষদের আলাদা করো না কেন, একদিন এই পৃথিবীর জমিনে সত্যই মানুষগুলো তারা সঠিকটা জেনে যাবে। তার মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে উত্তম পরিকল্পনাকারী যে শব্দ ট্যাগ লাগিয়ে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেই শব্দটাই আজকে ছাত্র সমাজ নিজেদের অহংকার বলে দাবি করতেছে। কি আশ্চর্য বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিচ্ছেন, দুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বললেন, ওরা চাই তাদের মুখের ফুৎকার দিয়া আমার জমিন থেকে আমার নূরটাকে নিভাই দিতে চায়। আমি আল্লাহ পাক বলেছি না, কোশ্চিন কালেও হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি, ওরা যত ষড়যন্ত্র করবে আর ওরা যত চক্রান্ত করবে, আমি আল্লাহ পাক আমার নূরটাকে পৃথিবীর জমিনে আরো বেশি করে প্রকাশ করে দেব। কোশ্চিন কালেও হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার নূরটাকে আরো বেশি করে প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ।